মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরান দাবি করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর স্থাপনায় হামলার পেছনে সরাসরি জড়িত ইসরায়েল। তবে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে সৌদি আরবের তেল স্থাপনায় হামলার ঘটনা। তেহরান ভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা দাবি করেছেন সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর স্থাপনায় সংঘটিত হামলার নেপথ্যে রয়েছে ইসরায়েল। ওই কর্মকর্তা এই ঘটনাকে ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এমন একটি হামলা চালিয়ে এর দায় ইরানের ওপর চাপাতে চায়, যাতে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তেহরানকে কোণঠাসা করা যায়। ইরান দাবি করছে তারা কখনোই সৌদি আরব সহ আঞ্চলিক দেশগুলোর তেল অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা নেয়নি, বরং ইসরায়েল নিজেদের সাম্প্রতিক অভিযানের দৃষ্টি অন্যদিকে ঘোরাতেই এই ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে। একই সঙ্গে ইরানি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সতর্ক করা হয়েছে ভবিষ্যতে সংযুক্ত আরব আমিরাতের ফুজিরাহ বন্দরে অনুরূপ হামলার আশঙ্কা রয়েছে, যার দায়ও ইরানের ওপর চাপানো হতে পারে। এদিকে এ ঘটনায় এখনও ইসরায়েল বা সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিশ্লেষকরা বলছেন, এমন পাল্টাপাল্টি অভিযোগ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। মুনিয়া জুথি, নাগরিক।